21 আগস্ট থেকে 1 মাস বাংলাদেশের সমুদ্র এলাকায় জরিপ চালাবে নরওয়ের গবেষণা জাহাজ আরভি ডক্টর ফ্রিডথফস ননসেন। সেখানে বাংলাদেশের বিভিন্ন সংস্থার 13 জন সহ বিশ্বের 26 জন গবেষক অংশ নেবেন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ফরিদা আক্তার বলেন, জাতিসংঘের পতাকাবাহী সামুদ্রিক মৎস্য সম্পদ ও ইকোসিস্টেম গবেষণায় ব্যবহৃত এই জাহাজটি এর আগেও বঙ্গোপসাগরে গবেষণা চালিয়েছে। নতুন এই জরিপ থেকে প্রাপ্ত বৈজ্ঞানিক তথ্য বাংলাদেশের মৎস্য সম্পদ সংরক্ষণ এবং সামুদ্রিক পরিবেশ রক্ষায় জাতীয় নীতি প্রণয়নে সরাসরি সহায়ক হবে বলে জানান মৎস্য উপদেষ্টা। একই সাথে এই গবেষণায় সমুদ্রের বিভিন্ন অংশের গভীরতা ও পরিবেশ অনুযায়ী আবাসস্থলের মানচিত্র তৈরি করা হবে। এছাড়া সামুদ্রিক পরিবেশ রক্ষায় বৈজ্ঞানিক তথ্য ভাণ্ডার সমৃদ্ধ হবে বলে আশা করেন মৎস্য উপদেষ্টা। বাংলাদেশের মানুষ স্বাদু পানির মাছই বেশি পছন্দ করে, মানে লোনা পানির মাছ সেরকম করে না। কিন্তু আমাদের যে সম্ভাবনাটা আছে সেগুলো হলো যে সামুদ্রিক শুধু যেসব মাছ আমরা খাই তার বাইরে কিন্তু আরো অনেক কিছু আছে যেগুলো বিদেশে রপ্তানির জন্য মানে খুব ভালো। আমরা যদি আসলেই জানতে পারি স্টকটা, আমরা বিদেশেও রপ্তানি করতে পারবো।